দর্শক, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, নির্বাচনী প্রচারণার সময়কালে গুলিস্থান অর্থাৎ বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে তাকে দুর্বৃত্তরা গুলি করেন। তার পরপরই তার সাথে তার সহযোগীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এই মুহূর্তে তার সাথে থাকা একজন প্রত্যক্ষদর্শী এবং সহযোগীর সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আমরা পিছনে ছিলাম, ভাইয়ের ভ্যানে আমরা জুমার নামাজ পড়ে লিফলেট বিতরণ করেছি। তারপরে আমরা সবাই চলে আসতেছিলাম, ভাই ছিল সামনে, আমরা পিছনের ভ্যানে ছিলাম। তো সামনে থেকেই দুজন লোক ছিল একটা বাইকে, সেখান থেকে ভাইয়ের মাথায় ডিরেক্ট গুলি করা হয়েছে। তারপরে ভাই সেখানে পড়ে যে আমরা তাকে সরাসরি এখানে নিয়ে আসছি। গুলি মাথায় লেগেছে ভাই, আপনারা অনেকবার বললাম আপনাদের ভাই গুলি কিভাবে লাগছে একটু বলবেন? ভাই গুলি কিভাবে লাগছে, গুলি করছে, গুলি এসে মাথায় লেগেছে। আমরা ওখানে দুইজন বাইকের উপরে ছিল বিজয়নগর এরিয়াতে, পানির ট্যাঙ্কির সামনে, ওখানে বাইক থেকে দুইজন ডিরেক্ট ভাই ভ্যানে ছিল, ভ্যানের উপরে গুলি, ভাইয়ের মাথায় গুলি করেছে। আমরা পিছনে ছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে আমরা ভাইকে হসপিটালে নিয়ে আসছি। তখন হাদী ভাইয়ের সাথে দুইজন ছিল বাইকের মধ্যে। হাদী ভাই পিছনে ছিল, পিছন থেকে গুলি করা হয়েছে, বাইকে তারাও বাইকে ছিল। এখন কয়টা গুলি লাগছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ভিতর থেকে আমরা আসছি, তার অবস্থা ততটা ভালো না, কিন্তু ডাক্তাররা তার অপারেশন থিয়েটার তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তার অস্ত্রোপচারের জন্য। আমরা এখন কিছু বলতে পারতেছি না, যখন ডাক্তার আমাদেরকে আপডেট দিবে তখন আমরা আপডেটটা দিতে পারবো। আজকে আসলে হাদী ভাইয়ের প্রচারণা ছিল, আপনারা জানেন গতকাল সে বলেছে আজকে গণপ্রচারণা চালাবে নির্বাচনী, সে তার অংশ হিসেবে সে বিভিন্ন মসজিদ এবং এলাকা ঘুরছিলেন। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে বাইকে করে এসে তার পিছনে গুলি করা হয়। এখন কারা করছে এটা এখন আমরা জানতে পারি নাই, আমরা যখন এটা জানতে পারবো তখন আপনাদেরকে জানানো হবে। গুলিটা পিছনে লেগেছে, এখন মাথার নিচে না উপরে লাগছে এটা বোঝা যাচ্ছে না ব্লাডের কারণে। তার পুরো শরীরটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাকে মাত্র ভিতরে নেওয়া হয়েছে অপারেশন করার জন্য, গুলি বের করার জন্য। এটা একটু পরে বলা যাবে আসলে তার সার্বিক অবস্থা আসলে কী।